স্বচ্ছতা, তাদেরও স্বচ্ছতা জবাবদিহিতা করে। অর্থাৎ তারা যদি স্বচ্ছতা জবাবদিহি না করে তবে ওই রিপোর্টটাও খুঁজে সুবিধা হবে না। এটা 1 নম্বর। 2 নম্বর, বাংলাদেশ এখন সময় আসছে যেহেতু অনেক রকম ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জের মধ্যে আছি আমরা, দেশে যদি বিনিয়োগ বাড়াতে চাই বা বিদেশি বিনিয়োগ বাড়াতে চাই, আমাদের ডেফিনেটলি এই যে অডিটার এবং অ্যাকাউন্টে তাদেরকে আমাদের গুরুত্ব দিতে হবে এবং তাদেরকে সিরিয়াসলি দিতে হবে যে কোনো অর্গানাইজেশন, এবং সেটা কিন্তু সরকারি বেসরকারি সবার জন্য, খালি প্রাইভেট ফার্মের জন্য সে অডিট করবে কিন্তু পাবলিক ফান্ড ম্যানেজমেন্টের জন্য কিন্তু এই অডিট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলো দরকার আছে। অর্থাৎ সব মিলে আর আমাদের এনবিআর যারা ট্যাক্স রিটার্নগুলো তাদের জন্য আরও বেশি দরকার, কিন্তু এগুলো রিপোর্টগুলো ঠিক না থাকে এনবিআর নিজে গিয়ে তার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট চেক করতে পারবে না, যেটি দেবেন সেটি। যেমন আই ওয়াজ সারপ্রাইজ, এবার 18 লক্ষ লোক বোধহয় ট্যাক্স রিটার্ন দিয়েছে, কিন্তু প্রায় 70% লোকের জিরো ট্যাক্স। ক্যান ইউ ইমাজিন? 100 জন আমাদের 70 জনকে ট্যাক্স দেয়। কোথাও শুনেছেন যে কারো ইনকাম 25,000 টাকার বেশি? সবার নাকি 25,000 টাকার কম, কিন্তু রিক্সাও তো 25,000 টাকার বেশি আয় করে। রিক্সাকে আমি ট্যাক্সেবল হিসেবে ধরতে না। অর্থাৎ এইরকম যদি হিসাব দেয় এবং ব্যবসাটা যদি কোটি কোটি টাকার বলতে যদি বলে আমার 1 লক্ষ টাকার মতো বিক্রি হয়েছে, সেটা ঠিক না। অর্থাৎ এই হিসাবগুলো ঠিকভাবে দেয়, এটার একটা দায়িত্ব কিন্তু যারা অ্যাকাউন্টেন্ট আর সেই সংস্থার দরকার। যাই হোক, থ্যাঙ্কফুল করে চেয়ারম্যান একটা খুব ডিটেইল রিপোর্ট দিয়েছে, ভেরি রিচ ডকুমেন্ট। এটার মধ্যে অনেকগুলি বিটুইন দ্য লাইন্স বা এমনি কত জিনিস আছে সেগুলি সবার জন্য প্রযোজ্য। এটা শুধু অ্যাকাউন্টেন্ট এবং অডিটরদের জন্য না, যারা কোম্পানি চালাচ্ছে, ম্যানেজার, সিইও, সিএফও, তাদের জন্য দরকার, বা ডিসিশন মেকারদের জন্য দরকার। কতগুলো এলিমেন্টস আছে সেগুলো কিন্তু এলিমেন্ট সবার জন্য, যে আমাকে যে অ্যাকাউন্টেন্ট হতে হবে বা আমি হিসাব করতে থাকতে হবে, তবে আই থিঙ্ক ভেরি ইম্পর্টেন্ট। আর এখানে যারা বিভিন্ন বক্তব্য রেখেছে তাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট কমেন্ট করেছে। আর আপনারা যারা মেনলি যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বা অডিটার্স আছে, তাহলে আমার অনুরোধ, আপনারা একটু চোখ কান খোলা রেখে খালি অঙ্ক দিয়ে দেখবেন স্যাটিসফাই। আর রিস্ক-বেস অডিটিংয়ে তো বোধ হয় আরও একটু ভাউচার বা যোগ বিয়োগ দেখলে হয় না, তাই না? আরও কোন কোন জায়গায় রিস্ক আছে, কোন কোন ইস্যুতে, সেগুলো একটু সেগুলো দেখতে হলে আমার অন্তর্দৃষ্টি লাগে। অন্তর্দৃষ্টি মানে আমি বলতে আপনার ব্ল্যাক অফ থাকে, নিজের জ্ঞানটা অ্যাপ্লাই করলে কিন্তু আপনার বেটার কাজ করতে পারেন। আপনার ভালো কাজ করছে কিন্তু